বগুড়া উন্নয়ন বঞ্চিত একটি জেলা। এখানে ব্যাপক উন্নয়নের কথা বলবো না, যে সমস্ত উন্নয়নের ঘাটতি রয়েছে সেই সমস্ত উন্নয়ন নিয়ে জেলা প্রশাসন আমরা কাজ করছি এবং সেই কাজগুলি অলরেডি মাঠে গড়িয়েছে, দৃশ্যমান হবে অল্প দিনের মধ্যেই। সেটি আন্তর্জাতিক বিমানবন্দর বলেন, সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল লাইন বলেন, সড়ক ব্যবস্থাপনা বলেন, সিটি কর্পোরেশন তো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই বগুড়া ওয়াসা মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন এবং মন্ত্রী পরিষদ বিভাগে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন হয়েছে। এই যে এর বাহিরেও রাস্তাঘাট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে এগুলোর কাজ চলছে এবং এগুলো সারা দেশেই হচ্ছে, শুধু বগুড়াতে না। যেহেতু গণতান্ত্রিক পন্থায় জনগণের ভোটে নির্বাচিত এই সরকার, আমরা বগুড়া বা গোপালগঞ্জকে আলাদা করে দেখছি না। আমরা 64 জেলাকেই সমান অধিকার দিয়ে যাতে গ্রামীণ জনপদের অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নের জন্য যা প্রয়োজন আমরা করছি। আর খেলাধুলাকে মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন এবং এটা আমাদের যে নির্বাচনী ইশতেহার এবং নির্বাচনের যে কর্মসূচিগুলো ছিল মাননীয় প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, কর্মসংস্থান, বৃক্ষরোপণ, খাল খনন, নদী খনন এবং তার সঙ্গে একটা ইমাম মসজিদদের বেতন ভাতা, তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ছিল যে খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়া, পাঠ্য বইয়ে সংযুক্ত করা এবং প্রাইমারি স্কুল প্রতিযোগিতা ইতিমধ্যে শেষ হয়ে গেল জাতীয় পর্যায়ে এবং নতুন করে স্পোর্টস এটারও ফাইনাল চূড়ান্ত প্রতিযোগিতা কয়েকদিন আগে আর্মি স্টেডিয়ামে সমাপ্ত হলো। ঠিক এর সাথে সাথেই মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী প্রাইম মিনিস্টার গোল্ড কাপ টুর্নামেন্ট হতে যাচ্ছে ব্যাপক আকারে সারা বাংলাদেশে, যেখানে একদম হাই স্কুল, মাদ্রাসা, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মহিলাদের টিম এবং ছেলেদের টিম এটা অংশগ্রহণ করবে মাঠ পর্যায় থেকে, যেটি আগামী সেপ্টেম্বরের 9, 10 অথবা 11 এই 3 তারিখের মধ্যে যে কোনো একদিন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের যে কোনো একটি জেলায় গিয়ে উদ্বোধন করবে। ওই দিন থেকে এটার কার্যক্রম শুরু হবে এবং ব্যাপকভাবে এই খেলাকে আমরা এগিয়ে নিয়ে জাতীয় পর্যায়ে এটা 2 মাসের মধ্যে সমাপ্ত হবে। আমরা বর্তমান সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে যে যুব সমাজ, ছাত্র সমাজ, তাদেরকে ক্রিয়ামুখী করা, তাদেরকে সাংস্কৃতিকমুখী করা। সেই পুরোনো আমলের যে জারি গান, সারি গান, ক্লাব ভিত্তিক যে নাটক, নাটিকা, ছোট ছোট অনুষ্ঠান এবং এই যে আমাদের দেশীয় গান, এই গানগুলোকে যাতে ছড়া, নাটক, বই লেখক, গবেষক, বিজ্ঞান মেলার মাধ্যমে এবং ফুটবল খেলার মাধ্যমে তাদেরকে এই আঙ্গিকে নিয়ে এসে আমরা নেশামুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য যা করার প্রয়োজন সেই চেষ্টাটি সরকার করছে এবং প্রশাসন আমাদেরকে সহায়তা করছে। তারই ধারাবাহিকতায় আজকে বগুড়া জেলায় নতুন যে উপজেলা হয়েছে মোকামতলা উপজেলা, ওই উপজেলার সঙ্গে পুরাতন উপজেলা শিখগঞ্জ উপজেলার জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নামে আজকে এখানে একটি প্রীতি ফুটবল ম্যাচ হবে এবং আগামীকাল আপনাদেরকে আমি আবার দাওয়াত দিচ্ছি। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক মোকামতলাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উনি এই খেলাটি উদ্বোধন করবেন, প্রধান অতিথি হিসেবে উপভোগ করবেন এবং সেখানেও শিখগঞ্জ উপজেলা বনাম মোকামতলা উপজেলা অংশগ্রহণ করবেন। আলোচনা সমালোচনা তো গণতন্ত্রের অংশ, এটা যে কারো অধিকার আছে, কিন্তু সেটা যাতে তথ্যভিত্তিক হয়, শিষ্টাচারের মধ্যে থাকে এবং কারো যাতে মান সম্মানের হানি না হয় এটা খেয়াল রেখে আপনাদের এটা গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা সরকার দিবে, আমরা বলছি এখনও আছে। আপনারা যা ইচ্ছা তা বলতে পারেন, লিখতে পারেন, কিন্তু আবারও আমি বলবো যে তথ্যভিত্তিক যেন হয়, অসত্য যেন না হয়, শিষ্টাচারের মধ্যে যেন থাকে এবং সম্মানী লোকজনের যেন মানহানি না হয়, এটা খেয়াল করে আপনারা করতে পারেন। এবং যারা বেশি কাজ করে তাদের তো সমালোচনা হবে, অতএব এটা নিয়ে আমরা সরকার বা আমরা ব্যক্তিগতভাবে বিব্রত নই। আমরা আমাদের সঠিক পথে আমরা চলবো। মহান আল্লাহ এবং সরকার আমাদের সাথে আছে ইনশাল্লাহ।